বিরতির পর স্বাগত। মহাকুম্ভে আস্থার ডুব দিলেন মোহাম্মদ শামি। মহাকুম্ভে ভেদাভেদ বিতর্ক নিয়ে বলতে গিয়ে ভারতীয় পেসারের নাম আনলেন যোগী। এখন থেকে ক্রিকেটারদের নামও কি বদলে দেবে? পাল্টা দিয়েছে এবার অখিলেশও। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, একদিকে মহাকুম্ভে আস্থার ডুব দিয়েছেন ক্রিকেটার মোহাম্মদ শামি, তবে মোহাম্মদ শামির এই মহাকুম্ভের সফরকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। যোগীর বক্তব্য, অন্যদিকে যোগীর বক্তব্যের পাল্টা দিয়েছে অখিলেশ, ঠিক কি জানতে পারছো? একটু রেকটিফাই করে দেবো অঙ্কিতা। বেসিক্যালি মোহাম্মদ শামি এই আস্থার ডুব দেননি। মানে এই বক্তব্যটা হচ্ছে যোগী আদিত্যনাথের, যে মোহাম্মদ শামি আস্থার ডুব দিয়েছেন মহাকুম্ভে। অ্যাকচুয়ালি মোহাম্মদ শামি প্রয়াগরাজ কেন উত্তরপ্রদেশের মধ্যে জানিনি, কারণ তিনি কিন্তু ম্যাচ খেলতেই ব্যস্ত রয়েছেন এবং বর্তমানে তিনি দুবাইতে রয়েছে। তো তিনি এর মধ্যে ইংল্যান্ড সিরিজ খেলেছেন, তিনি এর মধ্যে তারপরেই শুরু হয়ে গেছে, মানে আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, তার জন্য তিনি বর্তমানে দুবাইতে রয়েছেন। তিনি কিন্তু সেখানে যাননি, বরং সেখানে মানে যমুনার জলে গত বছর ডিসেম্বর মাসের শেষ দিকে যমুনার জলে ঝাঁপ দিয়েছিলেন মোহাম্মদ কাইফ, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। এবং মাথায় রাখতে হবে, তিনি সেই সময় তার পরিবারকে সঙ্গে নিয়ে গেছিলেন, তার ছোট একটা বাচ্চা, তাকে নিয়ে, সন্তানকে নিয়ে গেছিলেন। এবং সেই সময় তিনি, যেহেতু তিনি উত্তরপ্রদেশেরই থেকে বিলং করেন, সেখানে তিনি ছোটবেলার বহু সময় এই যমুনার জলে বন্ধুদের সঙ্গে সাঁতার কেটে স্নান করে কাটিয়েছেন। ভালো মুহূর্ত, সেগুলোকে তিনি জাস্ট রিভাইভ করতে গেছিলেন এবং তিনি তার ছোট সন্তানকে দেখাতে গেছিলেন যে কিভাবে তারা এইসব করতো, এবং সেটার ভিডিও তিনি তার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করেছিলেন। তারপরেই বা গতকাল যে বক্তব্যটা যোগী উত্তরপ্রদেশ বিধানসভায় রাখেন, সেখানে তিনি বলেন যে এই এত ভেদাভেদ করার চেষ্টা করছে বিরোধীরা, আদতে কিছুই না। মোহাম্মদ শামি পর্যন্ত এই আস্থার জলে মহাপ্রয়াগরাজে মহাকুম্ভের জলে ডুব দিয়েছেন, তিনি স্নান করেছেন। মানে তিনি বোঝাতে চেয়েছেন যে একজন মুসলমান হয়েও তিনি মহাকুম্ভের জলে ডুব দিয়েছেন। এই বিষয়টি তিনি রাখার চেষ্টা করেছিলেন যে সেখানে কোনো ভেদাভেদ নেই। বিরোধীদের মুখ আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সময় কিন্তু অখিলেশ যাদব পাল্টা দেন। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন যে এবার ক্রিকেটারদের নামও চেঞ্জ করে দিতে চাইছেন। যোগী আদিত্যনাথ যেরকম ভাবে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গার নাম চেঞ্জ করে দিয়েছে সরকার, ঠিক সেরকম ভাবেই হয়তো এবার ক্রিকেটারদের নাম চেঞ্জ করে দেবেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে মোহাম্মদ কাইফের জায়গায় মোহাম্মদ শামি তিনি বলে ফেলেছেন। যদিও মোহাম্মদ কাইফ যে সময় যমুনার জলে স্নান করেছিলেন, সেই সময় কিন্তু এই মহাকুম্ভ তখন শুরুও হয়নি, তার আগে, অনেক আগে তিনি স্নান করেছিলেন। সুতরাং সেই বিষয়টি কিন্তু একটা বিতর্ক তৈরি করে, এবং তারপরে যারা নেতা কর্মীরা তারা কিন্তু কটাক্ষ করতে শুরু করেন যোগী আদিত্যনাথকে, এবং মোহাম্মদ শামির যে এআই ইমেজেস গুলো হতে পারে, সেই এআই ইমেজেস গুলোকে পোস্ট করে যোগী বা নেতাগরিকরা বা যোগীকে কটাক্ষ করে লেখেন যে মহাকুম্ভের স্নানের সময় মোহাম্মদ শামিকে দেখতে পেলেন যোগী আদিত্যনাথ। সুতরাং এইরকম বহু কটাক্ষ বা নেতাগরিকরা করতে শুরু করে দিয়েছেন, এবং অখিলেশ যাদব যার শুরুটা করে দিয়েছিলেন, তার শেষটা হয়তো নেতাগরিকরা বা করতে চাইছেন। সবকিছু মিলিয়ে এই মহাকুম্ভ নিয়ে এত যে বিতর্ক, কোনো খারাপ কথাই হয়তো শুনতে পছন্দ করেন না এই যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, এবং সেই কারণেই হয়তো এবারও তিনি এমন একটি কথা বলে ফেলেন, হয়তো তিনি মানে ভুলবশতই বলে ফেলেছেন, কিন্তু তারপরেও বিরোধীরা কিন্তু সেটাকে হাতিয়ার করেছে এবং তাকে ক্রমাগত কটাক্ষ করেছে। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ বিরোধীরা এই বিষয়টা নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে, পাল্টা দেখা গেছে যোগীকে পাল্টাও দিয়েছে অখিলেশ। অর্থাৎ রাজনৈতিক দরজা শুরু। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।